আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইমোর প্রত্যেকটা ফিচার যেগুলো আপডেট আসছে নতুন ইমোতে, প্রত্যেকটা সেটিংস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এগুলো সেটিংস জানা থাকলে আপনাকে সবাই ইমোর বস বলতে বাধ্য হবে। ইমোতে হ্যাক করা দূরের কথা, ইমোতে কেউ রিকোয়েস্ট যদি পাঠায়, অর্থাৎ আপনাকে যদি ফ্রেন্ড হিসেবে আপনার নাম সার্চ দিয়ে যদি আপনাকে ইমোতে অ্যাড করতে চায়, সেক্ষেত্রেও আপনার পারমিশন লাগবে, অর্থাৎ আপনি কনফার্ম করার পর কিন্তু সে আপনার ইমোতে অ্যাড হতে পারবে। সো আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, সো স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা করেছেন থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। তো আমরা কি করব, আমরা সর্বপ্রথম প্লে স্টোর থেকে আমাদের ইমোটি আপডেট করে নিব। আপডেট করার পরে আপনার এগুলো নতুন নতুন ফিচারগুলো যুক্ত হয়। তো আমরা সর্বপ্রথম আপডেট করে নেব। আপডেট করার পর আমরা চলে যাব আমাদের ইমোতে। তো ইমোতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে এখানে আপনাদের ইমোর লোগো, আপনাদের প্রোফাইল লোগো। সো এই প্রোফাইল লোগোতে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন, আগে এটা ছিল না, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আমরা যখন সেটিংসে যাওয়ার পর কিন্তু এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিটা দেখতে পাইতাম, তো এখন কিন্তু আপডেট করার পর এটা আপনার আইডির নিচেই দেওয়া হয়ে গেছে। সো আপনারা কি করবেন, সিম্পলি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে চ্যাট কল অ্যান্ড প্রাইভেসি। তো এই চ্যাট কল অ্যান্ড প্রাইভেসিতে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ডিসপায়ারিং মেসেজেস, উপরে দেখতে পাবেন চ্যাট, দেন নিচে আপনারা দেখতে পাবেন ডিসপায়ারিং মেসেজেস। তো এই ডিসপায়ারিং মেসেজেস এটা কি? এটা হচ্ছে আপনার ইমোতে আপনি যখন চ্যাট করেন, চ্যাট করার পর আপনি মেসেজগুলো কিন্তু ডিলিট করেন না। আপনি চাইলে কিন্তু ইমো অটোমেটিক আপনার মেসেজগুলো কি করবে, ডিলিট করে দিবে। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা কি করবেন, এই ডিসপায়ারিং মেসেজেস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে 1 দিন, 7 দিন এবং 30 দিন। তো এই 1 দিন, 7 দিন বা 30 দিনের ভিতর কিন্তু আপনার মেসেজগুলো কি হবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনি যদি চান যে 1 দিনের ভিতর আপনার মেসেজগুলো ডিলিট করবেন, সো 1 দিন দিয়ে দিবেন, 7 দিন চাইলে 7 দিন দিয়ে দিবেন, 30 দিন চাইলে 30 দিন দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটা টিক মার্ক পাবেন, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা কি করবেন, ব্যাগে চলে যাবেন। দেন এটা চলে গেল। নিচে আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে টাইম। তো এই টাইমে কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা টাইম দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিছি। তো এটা ডিসেবল করলাম, করার পর আবার আপনাদের অন করে দেখায়। এই টাইমে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনারা এখানে উপরে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু প্রসেসটা এখানে কি করা আছে, দেওয়া আছে। তো এই টাইমটা যখন দিবেন, দেওয়ার পর ওই টাইম অনুযায়ী কিন্তু এটা আপনার ডিলিট হয়ে যাবে, রাইট? তো আপনি সর্বপ্রথম কি দিলেন, 1 দিন দিয়ে টাইমটা অন করে দিলেন। অন করে দেওয়ার পর কিন্তু 1 দিন পর অটোমেটিক মেসেজগুলো কি হবে, ডিলিট হয়ে যাবে। তো আমরা 3 নম্বরে আসি, হচ্ছে আপনার ব্লক অ্যান্ড স্ক্রিনশট, ব্লক স্ক্রিনশট ফর কলস, চ্যাট। তো আপনারা যখন চ্যাট করবেন, অনেকেই কিন্তু আপনার চ্যাটের স্ক্রিনশট নেয়, রাইট? অনেকেই কিন্তু চ্যাটের স্ক্রিনশট নেয়। তো আপনি যদি চান, সে আর কিন্তু আপনি যার সাথে চ্যাট করবেন সে কিন্তু চাইলেও আপনার চ্যাটের যে একটা স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা কিন্তু নিতে পারবে না। তো আপনারা কি করবেন, সিম্পলি এখানে স্ক্রিনশটে ক্লিক করার পর জাস্ট এটা কি করবেন, অন করে দিবেন। অফ থাকবে, অন করে দিবেন। তো দেওয়ার পর কিন্তু সে আর কখনোই আপনার চ্যাট হিস্টোরি যেটা আছে এটার কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না। দেন আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখব ব্লক, শেয়ার, ডাউনলোড অ্যান্ড কপি। আপনার ইমোর আইডিটি যদি কেউ হচ্ছে শেয়ার বা ডাউনলোড বা কপি করতে চায়, তো সেক্ষেত্রেও কিন্তু সে পারবে না। এটা যদি আপনারা কি করেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন লোগোটা দেওয়া আছে। দেন আপনারা এখানে অফ থাকবে, এটা সিম্পলি কি করবেন, অন করে দিবেন। অন করে এটা ইনেবল করে দেওয়ার পর কিন্তু কেউ আপনার ব্লক, শেয়ার অ্যান্ড ডাউনলোড, কপি কেউ করতে পারবে না। দেন আপনারা এখানে নিচে একবারে দেখতে পাবেন হচ্ছে কলস, ব্লক স্ক্রিনশট ফর কলস। আপনি যখন কারোর সাথে ইমোতে কথা বলেন, কথা বলার সময় ভিডিও কল হোক বা অডিও কল হোক,
তারা চাইলেই কিন্তু আপনার ভিডিও কল বা অডিও কলের যে একটা স্ক্রিনশট এটা কিন্তু নিতেও পারবে না বা ভিডিও করতে পারবে না, রাইট। সো অবশ্যই এটা ইম্পর্টেন্ট একটা সেটিংস। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন, এটা অফ থাকবে, সিম্পলি এটা অন করে নেবেন। এখানে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ভিডিও কলের লোগোটা দেওয়া আছে। তো আপনারা এখানে কিন্তু সব প্রসেসগুলো দেওয়া আছে। তো আমরা এখানে কি করব, ব্যাগে চলে যাব, এটার কাজ শেষ। দেন আমরা নিচে আমরা দেখতে পাবো হচ্ছে কন্টাক্ট প্রাইভেসি। তো আমরা সিম্পলি কন্টাক্ট প্রাইভেসিতে ক্লিক করে দিব। ভিডিওটা লং হচ্ছে, বাট এগুলো কিন্তু আপনার কাজের ভিডিও, অবশ্যই সবার জানা উচিত। সো স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন মনোযোগ সহকারে। তো দেন আমরা কোনটাকে চলে আসলাম। কোনটাকে আসার পর আপনারা উপরে দেখতে পাবেন হচ্ছে হু ক্যান অ্যাড মি, অর্থাৎ কে আপনাকে অ্যাড করতে পারবে, রাইট। কিভাবে অ্যাড করতে পারবে, এখানে আপনারা নিচে দেখতে পাবেন হচ্ছে অ্যাড মি ডাইরেক্টলি, অর্থাৎ আপনার আপনার নাম্বার দিয়ে সার্চ দিয়ে কিন্তু ইমোতে অ্যাড করা যায়, এটা হচ্ছে ডাইরেক্ট। এবং দেন আপনারা নিচে এখানে দেখতে পাবেন হচ্ছে অ্যাড মি আপন মাই এক্সপেকটেশন, অর্থাৎ আপনার পারমিশন দিয়ে এখান থেকে যদি আপনি পারমিশন দেন তাহলে কিন্তু সে আপনাকে অ্যাড করতে পারবে। সেটা কিসের মাধ্যমে, আপনার ফোন নাম্বারের মাধ্যমে। তো আপনারা এটা নিশ্চয় বুঝে গেছেন। দেন আপনারা নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ইউ আফটার ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড রিকোয়েস্ট, রাইট। তো অনেক সময় আমরা দেখি হঠাৎ করে একটা ইমো আমাদের আমার ইমোতে অ্যাড হয়ে যায়। তো এটা কিসের কারণে, আপনারা এখানে দেখতে পাবেন আইডি, প্রোফাইল, শেয়ার, কিউআর কোড, স্টোরি, প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ। দেন আপনারা এখানে নিচে দেখতে পাবেন হচ্ছে ভয়েস ক্লাব, রিসেন্ট ভিজিটর্স, গিফট ওয়েল, চ্যানেল ওয়েনার, বিভিন্ন এখানে সেটিংসগুলো দেওয়া আছে। তো আপনি যদি চান আপনি এগুলো কি করতে পারবেন, আপনি ডিসেবল করতে পারবেন, অর্থাৎ অফ করে দিয়ে রাখবেন। কেউ আপনাকে এখান থেকে আপনার ইমোগুলো কি করতে পারবে না, আপনার সাথে অ্যাড হতে পারবে না। যেমন কিউআর কোড, আমি এটা কি করছি, অন করে দিয়েছি। যেমন কিউআর কোডের মাধ্যমে আমার সাথে অন্য কেউ অ্যাড হতে পারবে, ইমো আইডির মাধ্যমে আমার সাথে কেউ অ্যাড হতে পারবে। আর স্টোরি দেওয়া আছে অফ করা, প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ, এগুলো কিন্তু আমার অফ করে দেওয়া আছে। তো আপনারা এটা অফ করে দিবেন। অফ করে দিলে আপনাকে আর কেউ অ্যাড করতে পারবে না। সো অবশ্যই এটা একটি ইম্পর্টেন্ট। দেন আমরা নিচে 3 নম্বরে যাব হচ্ছে প্রোফাইল প্রাইভেসি। তো আমরা কি করব, সিম্পলি আমাদের প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন হু ক্যান সি মাই অ্যাভাতার, অর্থাৎ হচ্ছে আপনার প্রোফাইলের লোগো যেগুলো আছে, প্রোফাইলের নিচে যেগুলো ডিটেলস, এগুলো কে কে আপনার দেখতে পাবে। তো আপনি যদি এখান থেকে নো বডি করে রাখেন, সো নো বডি করে রাখলে কিন্তু কেউ আপনার এগুলো দেখতে পাবে না। আর মাই কন্ট্যাক্ট করলে আপনার যারা কন্ট্যাক্ট অর্থাৎ ফ্রেন্ড লিস্টে আছে তারাই শুধু দেখতে পাবে, আর এভরি ওয়ান করলে সবাই কিন্তু দেখতে পাবে। সো আপনারা যদি চান যে আমি নো বডি করে রাখবো, কেউ যেন দেখতে না পায় আমার প্রোফাইলটা, সো এই ক্ষেত্রে কি করবেন, আপনারা নো বডি করে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে হু হু ক্যান সি মাই ইমো আইডি, অর্থাৎ কে আপনার ইমো আইডিটি দেখতে পাবে। সো আপনারা যদি এখানে টাচ করে দেন, দেওয়ার পর আপনারা দেখতে পাবেন সেম প্রসেস, এখানে দেওয়া আছে এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট নো বডি। তো আপনারা যদি চান যে আমার ইমো আইডিটি অন্য কেউ দেখতে পাক তাহলে এভরি ওয়ান করে দিবেন। যদি চান যে আমার ফ্রেন্ডরা শুধু দেখবে সেক্ষেত্রে এভরি ওয়ান করে মাই কন্ট্যাক্ট করে দিবেন। আর যদি চান যে আমি কারোর সাথে আমার আইডিটি শেয়ার করবো না, সো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে নো বডি করে দিবেন। দেন আমরা কি করব, ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে হু ক্যান সি মাই রিউস নেম, অর্থাৎ হচ্ছে আপনার নাম। তো এখানে যদি আমি ক্লিক করে দিই সেক্ষেত্রে অনলি মাই সেলফ, এভরি ওয়ান, দেন এমপ্লয়ার, অর্থাৎ অনলি মাই সেলফ করে দিলে শুধুমাত্র আমি দেখতে পাবো, অন্য কেউ দেখতে পাবে না। দেন আপনার এমপ্লয়ার, আপনার ফ্রেন্ড যারা আছে সেক্ষেত্রে তারা দেখতে পাবে। দেন আপনারা উপরে দেখতে পাবেন এভরি ওয়ান, যদি এভরি ওয়ান করে দিই সেক্ষেত্রে কিন্তু সবাই দেখতে পাবে। দেন আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এখানের কাজ শেষ। তো আমরা ব্যাগে দিব। ব্যাগে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে পাসকোড কে সিকিউরিটি, এখানে উপরে আছে সিকিউরিটি, দেন নিচে আছে পাসকোড লক। তো আমরা কি করব, এটা কিন্তু ইমোর একটি গুরুত্বপূর্ণ সেটিংস।
প্রাইভেসির ক্ষেত্রে। সো আমরা এই পাসকোডে করে দিব। করার পর এখানে এটা আমার ইনেবল আছে, অর্থাৎ ডিসেবল আছে, ইনেবল করতে হবে। তো আমরা কি করে দেব, এখান থেকে টাইমটি সিলেক্ট করে ওকে করে দিব। তো ডিসেবল করার জন্য আপনাকে এখানে 4 সংখ্যার একটা ডিজিট দিতে হবে পাসওয়ার্ড। তো আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে ক্লিক করে এটা করে দেখাচ্ছি এটা। তো আবার দুবার আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর সাকসেস হয়ে গেল। সাকসেস হওয়ার পর নিচে দেখছেন অটো লক। এটা কিন্তু 1 মিনিট, 15 মিনিট এবং 1 আওয়ার্স বা 5 আওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন টাইমগুলো দেওয়া আছে। এই টাইমের ভিতর কিন্তু আপনার ইমোটি অটোমেটিক লক হয়ে যাবে। কিভাবে হবে আমি দেখাচ্ছি। তো এটা যদি আমি এভরি টাইম করে দিই, এভরি টাইম করে দেওয়ার পর আমি যদি একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছেন এরকম এই 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 প্রসেসে একটি লক আসবে। তো আমি পাসওয়ার্ড দিলে কিন্তু এটা বা খুলে যাবে, কিন্তু রং পাসওয়ার্ড দিলে কিন্তু এটা কখনোই খুলবে না। তো আমাদের পাসকোড এটার কাজ শেষ। 2 স্টেপ ভেরিফিকেশন, এটা ইমোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস, 2 স্টেপ ভেরিফিকেশন। তো এই সম্পর্কে 2 স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে আমার নতুন একটি ভিডিও আছে আমার আইডিতে, এটা চাইলে আপনারা দেখতে পারেন। তো এটা কি করবেন, 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন। দেন আমরা নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবো হচ্ছে ম্যানেজ ডিভাইস, রাইট? তো আমরা ম্যানেজ ডিভাইসে ক্লিক করব। তো ম্যানেজ ডিভাইসের কাজ হচ্ছে আপনার ইমোটি কোন কোন ডিভাইসে, কয়টা ডিভাইসে কানেক্ট আছে। শো যদি 2টা থাকে, এটা এখানে 2টা সাপোর্ট করবে, শো করবে। তো আমার এই ইমোটি একটি ডিভাইসে কানেক্ট আছে, অর্থাৎ হচ্ছে আমার শুধু আমার মোবাইলে কানেক্ট আছে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটা দেখাচ্ছে। যদি 2টা ডিভাইসে কানেক্ট থাকে তাহলে 2টা ডিভাইস দেখাবে। সো এটাও কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস। তো আমরা কি করব, ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে ফ্যামিলি গার্ড, রাইট? এই ফ্যামিলি গার্ড। সো আমরা ফ্যামিলি গার্ডে ক্লিক করব। এখানে লেখা আছে হচ্ছে এখান থেকে ফ্যামিলি গার্ডের মাধ্যমে আপনি 3টা সিকিউরিটি দিতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বারকে। যে কেউ হোক, ব্রাদার, সিস্টার, ওয়াইফ, যে কেউ হোক না কেন, আপনি এখান থেকে ইনভাইট করে তাদের এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর কিন্তু তাদের সিকিউরিটি আপনি এখান থেকে আপনার ইমো থেকে আপনি দিতে পারবেন। তো একটু স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে দেখতে পাবেন লাস্ট সিন। এটা সবাই জানা আছে, লাস্ট সিন অর্থাৎ কে আপনাকে দেখবে। তো লাস্ট সিন এখানে আপনি দেখেছেন কখন আপনি আসলেন, কখন গেলেন। এটা যদি অনলাইন অফ করতে চান তাহলে সেক্ষেত্রে কি করবেন, নো বডিতে ক্লিক করে এটা ওকে করে দিবেন। দেন আমরা একটু স্ক্রল করলে নিচে দেখতে পাবো হচ্ছে পারমিশন, সরি, ইনপুট স্ট্যাটাস। তো আমরা কি করব, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন টাইপিং। আমরা যখন কাউকে মেসেজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা উপরে, ইমোর উপরে দেখতে পাই টাইপিং লেখা ওঠে, রাইট? তো আপনি যদি চান এই টাইপিং লেখাটা আর কখনো উঠবে না বা সে না দেখতে পাক আমি টাইপিং করছি, সো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, নো বডিতে ক্লিক করে দিবেন। তো আপনারা যখন নো বডিতে ক্লিক করে দিবেন, আপনারা যখন টাইপিং করবেন, কাকু লেখার জন্য সেন্ড করতে চান বা লিখতেছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা টাইপিং শো করবে না। এটাও কিন্তু একটি মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস। তো আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন রেড রেড রেসপেক্ট রিসিপ্ট। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি চান যে আপনাদের মেসেজ সেন্ড করার পর আপনাদের এই গোল্ড টিক মার্কের মতো এটা আসুক, সে কিন্তু আপনারা বুঝতে পারবে যে আমি মেসেজ সেন্ড করলাম, সে দেখা মাত্রই কিন্তু এখানে গোল একটা টিক মার্ক ওঠে, রাইট? তো আপনি যদি চান এটা আপনি বন্ধ করে দিবেন। আপনি মেসেজ করলেন, সে দেখলো, কিন্তু আপনি বুঝতে পারবেন না সে দেখছে কি দেখে নেই। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, নো বডিতে ক্লিক করে নো বডি করে দিবেন। দেন আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন হচ্ছে কলস। সো আবার কলসে ক্লিক করব। তো আমাকে হু ক্যান কল মি, এখানে আপনারা দেখতে পাবেন হু ক্যান কল মি, আমাকে কে কে কল দিতে পারবে, রাইট? সো আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে মাই কন্টাক্ট, কাস্টম, নো বডি, ব্লক লিস্ট। তো আমি যদি চাই যে আমার ফ্রেন্ড লিস্ট অর্থাৎ আমার কন্টাক্টে যারা আছে শুধুমাত্র তারাই আমাকে কল দিতে পারবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, মাই কন্টাক্ট এটা ওকে করে দিয়ে রাখবেন।
আপনার কন্টাক্টে যারা আছে শুধুমাত্র তারাই আপনাকে ফোন করতে পারবে, ইমোতে কল দিতে পারবে, এছাড়া আর কেউ পারবে না। আর এভরিওয়ান দিলে এটা কিন্তু সবাই কল দিতে পারবে আপনাকে, আর নো বডি দিলে কিন্তু কেউ দিতে পারবে না, বাইরের কেউ। সো এটা আপনি মাই কন্টাক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ, তো গ্রুপের মাধ্যমে আপনাকে কেউ কিন্তু অ্যাড করতে পারবে না। আমরা অনেক সময় বোর ফিল করি, গ্রুপের সাথে অটোমেটিক অ্যাড হয়ে যায়, কল আসে। সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, মাই কন্টাক্ট দিতে পারেন বা নো বডি দিতে পারেন। নো বডি দিলে বেটার। তো এখান থেকে আমি নো বডি করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন স্টোরি, দেন আপনারা নিচে দেখতে পাবেন হচ্ছে পারমিশন। এটা একটি গুরুত্বপূর্ণ সেটিংস। তো আমরা কি করব, পারমিশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এটার কাজ হচ্ছে সায়েন্স কন্টাক্টস। তো আমরা যখন কারো নাম্বার আমাদের মোবাইলেতে সেভ করি, আর সেই নাম্বারে যদি ইমো তার থেকে থাকে, আমরা নাম্বারটি সেভ করা মাত্রই কিন্তু ট্রং ট্রং করে একটি শব্দ হয় এবং ইমোটি আমাদের কি হয়, অটোমেটিক অ্যাড হয়ে যায় আমাদের ইমো আইডিতে। সো আমরা যদি চাই যে আমাদের অটোমেটিক অ্যাড না হোক, আমি যখন চাবো তখনই তার নাম্বার আমার ইমোতে সেভ করব। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এটা যদি অন থাকে এটা কি করবেন, অফ করে দিবেন। তো অফ করে দিলে আপনি যখন যারই নাম্বার সেভ করেন না কেন আপনার ফোনে, সেক্ষেত্রে আর অটোমেটিক কিন্তু কি আসবে না, ইমোতে আপনার সে অ্যাড হবে না। আপনি ইমোতে যাওয়ার পর নিজের ইচ্ছায় যখন অ্যাড করবেন তখনই কিন্তু অ্যাড হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।